৪৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার পাঠকের উদ্যোগে এক মহতী কর্মযজ্ঞ শুভ সূচনা হয়ে গেল রবিবার কলকাতা হাইকোর্ট চত্বরে গ্যাস্টিন প্লেসে। বিবিডি বাগ নাগরিক কল্যাণ সমিতির দ্বারা আয়োজিত মানুষের সাহায্যের জন্য একটি অ্যাম্বুলেন্স ও পানীয় জলের গাড়ির শুভ উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিধায়করা তো আমাদের মাঝখান থেকেই যায়, সভাপতি আমাদের মাঝখান থেকেই যায়। তো এটা বহু আগে, মানে প্রায় 30 বছর আগে আমি ওই ডেড বডি ভ্যান, ওয়াটার ট্যাঙ্কার আর অ্যাম্বুলেন্স, ফার্স্ট ভ্যান যাকে বলে, এটা আমি বের করেছিলাম। তখন বিধায়ক ছিলেন তাপস রায়, আর তখনই আমরা বের করেছিলাম। তখন থেকে আমি সমাজ সেবায় আছি, আর সেটার জন্য মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে। এই রাজনীতি করার আগে সবাইকে মানুষের সেবা করলে মানুষ অ্যাকসেপ্ট করে। আমি সবসময় চাই যে মানুষের সেবা করি, মানুষের মধ্যে থাকি, মানুষের কাজ করি। সেটার জন্য মানুষ আমাকে প্রায় 95 থেকে 95 থেকে আমাকে মানুষ এখানে অ্যাকসেপ্ট করলো। আর সেই কারণেই আমি সবসময় চাই যে সব জায়গা আমার যে সেবা सब जगह पहुंचे। बहुत बड़ी बात है कि पहली बार जो है इतने धूमधाम से उनका जन्मदिन मनाया जा रहा है। कल ही मेरा प्रोग्राम था, लेकिन विशेष कारणों से लोगों ने ये कहा कि कल बहुत ज्यादा प्रोग्राम है, कल इस ढंग से ये प्रोग्राम नहीं हो पाएगा। इसीलिए एक दिन हम लोग 6 तारीख को प्रोग्राम करेंगे, 6 तारीख को करेंगे उनके जन्मदिन के दिन ही। लेकिन लोगों ने नहीं कहा कि नहीं, एक दिन पहले कर लीजिए, क्योंकि उस दिन बहुत ज्यादा प्रोग्राम है, इसलिए सब लोग आ नहीं पाए। राज्य सभापति, इससे बड़ी बात कोई नहीं है। राज्य के सभापति हमारे यहाँ श्रमिक वर्ग बहुत अच्छे वक्ता हैं, बहुत अच्छे लीडर हैं, वो आए थे, उनके हाथों से उद्घाटन हुआ। ये बहुत बड़ा सौभाग्य का बात है। और माननीय वाणिज्य मंत्री जो हैं तापस राय जी भी थे, विधायक रितेश तिवारी थे, अभया की माँ आई थी रत्ना देवनाथ है, रितेश तिवारी आए थे, सजन घोष आए थे, काफी सारे लोग आए थे, काफी सारे लोग, डॉक्टर चटर्जी आई थी, और बहुत सारे लोग आएंगे। तो हम लोग पार्टी करते हैं, तो पार्टी के सारे लोग सब आएंगे यहाँ पे, उसमें कोई अवश्य। এছাড়া উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, বরাহনগরের বিধায়ক সজল ঘোষ, হাওড়া উত্তরের বিধায়ক ও নগর উন্নয়ন এবং পৌর বিষয়কের প্রতিমন্ত্রী উমেশ রায়, পানিরহাটির বিধায়িকা রত্না দেবনাথ, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি, রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, পৌরমাতা মীনা দেবী পুরোহিত এবং সমাজের অত্যন্ত সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। বিজেপি সরকার, এটা তো আজকের কথা নয়, আমরা তো বরাবর ধরে বলে আসছি, বিজেপি মানে হচ্ছে আগে দেশ, তারপর জনগণ, তারপর দল। কিভাবে সমাজের সেবা করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এর আগে তো তৃণমূল সরকারকে আমরা সবাই দেখেছিলাম, সেখানে তৃণমূল সরকার আসার পর একের পর এক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, বিজেপি কর্মীদের রক্ত ঝরেছে। আর আমরা রক্তদান শিবির আয়োজন করছি, আমরা জলছত্র করছি, আমরা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছি। বোঝাই যাচ্ছে পার্থক্যটা, আমরা জনগণের সেবা। এখন কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু ব্যক্তি আছেন, যাদেরকে ওই রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা যায় না। তাদের মধ্যে সন্তোষ পাঠক অন্যতম। তিনি একজন রাজনৈতিক ব্যক্তির থেকে ঊর্ধ্বে, তিনি একজন সমাজসেবী। সমাজের উদ্দেশ্যেই তিনি নিজের সর্বস্বকে প্রায় দান করেছেন। তো সেই হিসাবেই উনি কালকের ডেটেও যা ছিলেন ওইখান থেকে সরে এসেছেন, ওখানে কিছু করার ছিল না। তাই জন্য এখানে এসে, এই সরকারে এসে তিনি আজকের ডেটে দুর্দান্ত ভাবে আরো বেশি করে দেশের জন্য, আমার বাংলার জন্য কাজ করে চলেছে। बीजेपी ज्वाइन हुए 2 महीना हुए हैं, लेकिन देख रहे हैं कि इस बार जितना ब्लड डोनेशन कैंप वगैरह बीजेपी कर रही है, उतना हम कभी नहीं देखे। ये मानव कल्याण के लिए यही सब कुछ करती है। बीजेपी एक सनातन पार्टी है, बहुत ही अच्छी पार्टी है। तो हम लोग भी अपनी 2 एम्बुलेंस, एक पानी का गाड़ी, गौ माता का सेवा, इसी चीज के लिए आज ये प्रोग्राम रखे, और हम लोग के साथ खाना पीने का भी प्रोग्राम।